আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে কিছু কিছু পথ শিশু পোলাপান যত দেখি ততই অবাক হই। তো তেমনি একটা ছেলে আজকে আমার সাথে দেখা হলো সকালবেলায়। বাবা, তোমার নাম কি? মোহাম্মদ সালমান ফার্সি। মাশাআল্লাহ, নাম কে রাখছে? নামটা রাখছে কে? আমার আম্মু। মোহাম্মদ সালমান ফার্সি, সামিউল ফার্সি, সালমান ফার্সি। জি। তো তোমার আম্মু কোথায় এখন? আম্মুর ব্লাড ক্যান্সার হয়েছিল, একবার মারা গেছে। কবে এটা? আম্মু মারা গেছে 1 বছর আগে। 1 বছর আগে। তো তুমি ঢাকা কবে থেকে? আমি ঢাক আমি আসছিলাম এতদিন 3 মাস কক্সবাজার আসলাম, আর ঢাকা আইছি 1 মাস। তো বাড়িতে বাবা নাই? আম্মু মারা যাওয়ার পরে বাবা দেখে না তোমারে? আব্বু ফালাই যে আরেকটা বিয়া করছে। তোমার আব্বা তোমারে ফালাই দিয়ে আরেকটা বিয়া করছে? জি। ভাই বোন আর আছে? আমি একলাই। তুমি একাই? তো সকালে এখানে যে থাকো, এখানে তোমারে লালন পালন করে বা কেউ দেখে, এরকম কেউ আছে? একটা পুলিশ দেখে। একজন পুলিশ দেখে, মানে তোমার আদর করে? জি। প্রিয় দর্শক, আসলে আমরা অনেক সময় বিভিন্ন সিচুয়েশনের কারণে প্রশাসনিক অনেক লোককে দায়ী করি, কিন্তু আসলে ছেলেটার কথা অনুযায়ী মানবিক পুলিশ কিন্তু বহু আছে। এর মধ্যে একজন মানবিক পুলিশ ভাই ওনাকে দেখশন করে, আদর করে, ভালোবাসে। তো তোমার এই খাবার দাবার না থাকলেও এই পুলিশ ভাই খাবার দাবার দেয়? জি দেয়। তো তোমার বাবা কি তোমার খোঁজ খবর আর নেয় না? না। তুমি গেছিলানি তোমার বাবার কাছে? আব্বু কই জানি গেছে, এরপর আর দেখি নাই। দাদা দাদি নাই? আমি দেশে যাই নাই, দেখি নাই। নানা দেখছি। নানার বাড়িতে গেছিলা কখনো? কিশোরগঞ্জ। গেছিলা? আদর করে না? নানা নানা আদর করতো। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, ওর মনটা আমি বললাম, ও ওই ভাইয়ের সাথে কথা বলতেছে। ভাই এদিকে আসেন। ভাইয়ের সাথে কথা বলতেছে, তা আমি এর মধ্যে দেখা বললাম যে তোমার হাতে যেহেতু টাকা আছে, তো আমার তো কিছু খাইতে মন চাইতেছে। তখন কিন্তু আমি মোবাইল টোবাইল কিচ্ছু বাইর করি নাই, আমার মাইক্রোফোন টাইক্রোফোন কিছু বাইর করি নাই। ওর মনটা এতই বড় যে ও, ওর কাছে আসি 30 টাকা 35 টাকা, আমার 30 টাকা দিয়ে দিল। আমি বললাম এটা তো হবে না। বললো যে আমার কাছে আর নাই, এই যে টাকাটা। তো আমার আসলে কিন্তু হইব না, আরো 10 টাকা লাগবে। তোমার কাছে কিন্তু 2টা 5 টাকার নোটা আছে, দিবা? হ্যাঁ, তো পরে তুমি কিছু খাবা না? মানুষের কাছে আবার টেলা খাবো। হ্যাঁ, মানুষের কাছে আবার টেলা চাইলে দিব। মানুষের কাছ থেকে টাকা চাইলে দিব? ভাই, ওর ওর ব্যাপারে কি বুঝেন? এই যে এরকম একটা মায়াবী চেহারা, মা মারা যাওয়ার পরে বাবা এরা এইভাবে ফালায় রাখছে, খোঁজ খবর নেয় না, কেমন মনে করেন আপনি ঘটনাটা? আর তার মন মানসিকতার ব্যাপারটা কেমন মনে করেন? দেখি আরো কি আছে না? দাও 2টা 5 টাকা দাও। প্রিয় দর্শক, এই যে 2টা 5 টাকার কয়েন সে আমার দিয়ে দিল। তোর মন মানসিকতার ব্যাপারটা কি বুঝেন? আর এরকম এই যে আমাদের সমাজে বাবা মায়ের কারণে সন্তান এরকম অবহেলিত হইয়া তারপর মনে করেন অমানুষে পরিণত হচ্ছে, বা দেশের শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই যে ভবিষ্যৎ আমরা নষ্ট করে ফেলতেছি, এটার ব্যাপারে কি বুঝেন আপনি? আমি তো বসে রয়েছি আপনার ওই যে বাস কাউন্টারের ওই পাশে। পরে গরম লাগার পরে আমি খালি গায়ে বসে বসে আছি, ভাই বলতেছি যে ভাই 10 টাকা তো। আমি পরে ডাক দিলাম, বলছি না টাকা তো যাবো না। ধমক দিছি, আমি ধমক দিয়ে দিতেছি। পরে আমি আরেকজনের প্রবাসী ভাই আসছে, প্রবাসী ভাইতে চাইছে, দেয় নাই। পরে আমি বলছি ডাক দিছি, ডাক্তার বলছি কি করবা টাকা দেয়া, জুতা কিনো। পরে বলছি কয় টাকা আছে বার করো। আমি পরে ওর পকেট থেকে 10 টাকা নোট, মানে 3টা, আর 5 টাকা নোট 2টা, আর এমনি 2 টাকা নোট 2-1টা বার করছে। বার করার পরে পরে আমি বলতেছি কি কিনবা, জুতা। পরে আমি বলছি লো আমার সাথে নাও। পরে আমি একটা জুতা কিনে দিলাম। পরে পরে জিজ্ঞেস করছি বাপ মা কই। বাপ মা মা মরে যাওয়ার পরে আর খালাই বলে বাসাতে বার করে দিছে। বার করে বলে 3 মাস ধরে বলে আজকে ঢাকা এয়ারপোর্ট আছে। এক পুলিশ ভাইয়া বলে ওনাকে বলে খাবার দাবার দেয়, অনেক দেখাশোনা করে। আমি মনে করি কি যে, বাবা তুমি ভাইয়ের সামনে দাঁড়াও। হ্যাঁ, আমি মনে করি কি যে আপনার বাবা মা এসে যে বাবার মার পড়েছে বাবা, অন একটাই সন্তান, ওনাদের একটাই সন্তান। ওনার মা মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, ঠিক আছে। আর বাবা তো দেখার উচিত।
তো বাবা একটা বিয়ে করে চলে গেছে। ওই জায়গায় এই ছেলেটা 3 মাস না কয় মাস ছিল কক্সবাজার, সেই জায়গা থেকে আবার আসছে আমি ঢাকা গাজীপুর এয়ারপোর্ট। কিন্তু আমার দেখতে একটু মায়া লাগছে, কারণ সবাই অনেক ধরনের অনেক প্রমাণ পথ শিশু আছে আপনার, যে গাম খায়, গেন্ডি খায়, এগুলা খায়, কিন্তু ওর সিচুয়েশনটা দেখলাম না, ওগুলা কোনো পান টান কিছু করে না, এমনি ভালো। কিন্তু যদি নেশা করতো তাহলে চেহারা কিন্তু এমন থাকতো না। প্রিয় দর্শক, ভাইয়ের কথা শুনলেন। এই ছেলেটার চেহারাটা খুবই মায়াবী একটা চেহারা। তো ওরে পুলিশ ভাই হেল্প করছে, হেল্প করে সবসময়। এই ভাইও হেল্প করছে, একজন জুতা কিনা দিছে। তুমি এনে যত সমস্যা হোক আমার কাছে আইসা এনে দেখা করবে, আমার এনে আইলি ভাইবা, এই আশেপাশে ভাইবা। আল্লাহ যদি বাঁচায় রাখে সহি সালামত রাখে। তোমার নাম কি? সালমান ফার্সি। জি আইসা সবসময় দেখা করবা, যেইটা খাবারের প্রয়োজন হইলে, কাপড়ের প্রয়োজন হলে, যা প্রয়োজন হয়, ঠিক আছে? এই যে তোমার টাকাটা তুমি নিয়ে যাও, আমার টাকাটা লাগবে না। যখন যা প্রয়োজন হবে আমার কাছে এসে বলবা, ঠিক আছে? ঠিক আছে। তারপর ভিডিও শেষে আমি তোমার নাস্তা খাইছো? জি খাইছি। আচ্ছা, ভিডিও শেষে এরপরে যদি আবার খাবারের টাইম হয় তুমি আমার সাথে দেখা করবে, আমি তোমার খাবার খাওয়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা। তো প্রিয় দর্শক, যদি আপনাদের ভালো লাগে এই মানবিক ভিডিওগুলি, ফেসবুকে দেখলে একটা ফলো দিবেন, ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু আপনাদের আঙ্গুলের চাপে একটু শেয়ার করে দেবেন। এইটুক সহযোগিতা আপনাদের কাছে চাই, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। এই অসহায় পথশিশু ছেলেগুলি বা অনাথ, নেহাত গরিব মানুষগুলি, নেহাত অসহায় মানুষগুলির পাশে বা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আপনাদের সহযোগিতা চাই। শুধু আপনি একটু শেয়ার করবেন, ফলো দিবেন, আর ফেসবুকে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।